তেসরা মার্চ 2026 তারিখে এক ভয়াবহ লালচে ভাব আকাশকে গ্রাস করবে। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ কোনো সাধারণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা নয়। এটি একটি স্পষ্ট সতর্কীকরণ। মহাবিশ্বের সবচেয়ে রহস্যময়ী এবং নিষ্ঠুর গ্রহরা এর ছায়া সরাসরি চাঁদের উপর পড়বে। যখনই এমন কোনো জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা ঘটে, তখন এটি সরাসরি আমাদের জীবন, আমাদের ভাগ্য এবং আমাদের পরিবারকে প্রভাবিত করে। অনেকেই এটিকে কেবল একটি বৈজ্ঞানিক অলৌকিক ঘটনা বলে মনে করে, এটিকে উপেক্ষা করে। তবে আমাদের প্রাচীন গ্রন্থগুলি স্পষ্টভাবে বলে যে গ্রহণের সময় করা একটি ছোট ভুলও একজন ব্যক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে। আজ আমরা 5টি ভয়ানক ভুল নিয়ে আলোচনা করব যা মানুষ প্রায়শই অজান্তেই করে। এবং মনে রাখবেন, এই ভুলগুলির মধ্যে পঞ্চমটি এতটাই বিপজ্জনক যে আপনি যদি এটি করেন, তাহলে আপনাকে আগামী বহু বছর ধরে দুর্ভাগ্যের মুখোমুখি হতে হবে। মানুষ বুঝতে পারে না কেন তাদের জীবনে হঠাৎ করে দুঃখ নেমে এসেছে, কেন তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, কেন হঠাৎ করে পারিবারিক দুর্দশা বৃদ্ধি পেয়েছে। এর কারণ হলো একই পঞ্চম ভুল, যা গ্রহণের সময় নীরবে করা হয়। অতএব আপনার এবং আপনার পরিবারের জন্য এই রহস্যটি গভীরভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে সমুদ্র মন্থনের প্রাচীন গল্পে নিয়ে যাই, যেখান থেকে এই সম্পূর্ণ মহাজাগতিক রহস্যের সূচনা হয়। দেবতা এবং রাক্ষসরা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করছিলেন। অমৃতের পাত্রটি যখন বেরিয়ে আসে, তখন ভগবান বিষ্ণু দেবতাদের অমৃত উৎসর্গ করার জন্য মোহিনী রূপ ধারণ করেন। যাই হোক, শরভানু নামে এক অত্যন্ত ধূর্ত রাক্ষস নিজেকে দেবতার ছদ্মবেশে তাদের মধ্যে লুকিয়ে রাখেন। তিনি কিছু অমৃত গিলে ফেলার সাথে সাথে সূর্য এবং চন্দ্র দেবতারা তাকে চিনতে পারেন। তারা তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুকে সংকেত দেন। এক মুহূর্তও নষ্ট না করে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে শরভানুর মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন। যাই হোক, অমৃত তার গলায় পৌঁছে যাওয়ার কারণে তার মাথা এবং ধর উভয়ই চিরতরে অমর হয়ে যায়। মাথাটির নাম ছিল রাহা এবং ধরের নাম ছিল কেতু। সেই দিন থেকে রাহা এবং কেতু সূর্য এবং চন্দ্রের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। এই কারণেই যখনই সুযোগ আসে, চাঁদকে গিলে ফেলার চেষ্টা করে এবং এই নৃশংস আক্রমণকে চন্দ্রগ্রহণ বলা হয়। এবার ভাবুন, যখন বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে এত বিশাল যুদ্ধ চলছে, যখন অমৃত এবং বিষ এক বিরাট সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তখন আমরা পৃথিবীর মানুষ কি এর বিপজ্জনক প্রভাব থেকে বাঁচতে পারব? একেবারেই না। এই ভয়াবহ সংঘর্ষ একটি অত্যন্ত নেতিবাচক শক্তি তৈরি করে, যা আমাদের জ্ঞানী ঋষিরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। ঋষিরা সূতক, দুঃখ শব্দটি তৈরি করেছিলেন। আর এখান থেকেই মানুষের প্রথম এবং সবচেয়ে বড় ভুল শুরু হয়, এটিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা। সূতক সময়কাল চন্দ্রগ্রহণের ঠিক 9 ঘন্টা আগে শুরু হয়। কিছু লোক মনে করে যেহেতু চন্দ্রগ্রহণ রাতে হয়, তাই দিনের বেলায় এর ফলে কি পার্থক্য হবে? কিন্তু সূতক সময়কাল এমন একটি সময় যখন বিষাক্ত তরঙ্গ দ্রুত বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। মন্দিরের দরজা বন্ধ থাকে, দেবতাদের মূর্তিগুলিও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, কারণ দেবতাদের মূর্তিগুলিও এই নেতিবাচক শক্তি দ্বারা দূষিত হতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? সূতক সময়কাল শুরু হওয়ার সাথে সাথে আপনার বাড়ির মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া উচিত। এই সময় ভুল করেও দেবতাদের মূর্তি স্পর্শ করবেন না। যারা সূতক সময়কালে পূজার নিয়ম ভঙ্গ করে তারা তাদের বাড়ির ইতিবাচক শক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে। তবে এটি কেবল মূর্তি স্পর্শ করার বিষয়ে নয়। আমাদের দ্বিতীয় বৃহত্তম ভুলটি আমাদের নিজস্ব দেহের সাথে জড়িত। এটি আমাদের খাবার এবং জলের সাথে গভীরভাবে জড়িত। গ্রহণের সময় রান্না করা এবং খাওয়া উভয়ই শাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ। আধুনিক বিজ্ঞান এখন পুরোপুরি মেনে নিয়েছে যে গ্রহণের সময় সূর্য ও চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তির হঠাৎ পরিবর্তন ঘটে, যা পৃথিবীতে অণুজীবের অর্থাৎ ব্যাকটেরিয়ার বৃদ্ধির হার বৃদ্ধি করে। গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণের সময় বিষাক্ত এবং দূষিত হয়ে যায়। আপনি যদি এই খাবার খান, তাহলে আপনার গুরুতর অসুস্থতা দেখা দেবে। আপনার মন অস্থির হয়ে ওঠে এবং আপনার চিন্তাভাবনা সম্পূর্ণ নেতিবাচক হয়ে ওঠে। সেই কারণেই প্রাচীনকাল থেকে গ্রহণ শুরু হওয়ার আগে আমাদের বাড়িতে খাবার, জলের পাত্র এবং দুধে তুলসী পাতা যোগ করা হয়ে আসছে। তুলসীতে এত শক্তিশালী আধ্যাত্মিক তরঙ্গ রয়েছে যে এটি তার শিকড় থেকে যে কোনো নেতিবাচক শক্তি নির্মূল করতে পারে। তুলসী পাতা যোগ করলে খাবার শুদ্ধ হয়। তবে গ্রহণের সময় আপনি যদি খান বা পান করেন, তাহলে আপনি আপনার শরীরে অন্য জগতের দূষিত শক্তি প্রবেশ করাচ্ছেন।
এটি একটি বিশাল ভুল যা আপনাকে যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। গ্রহণ যখন তার সর্বোচ্চ শিখরে পৌঁছায়, তখন চাঁদ পথের অন্ধকার ছায়ায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে যায়। চাঁদ আমাদের মনের প্রাথমিক কারণ। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে চন্দ্রমা মনস জটা, অর্থাৎ চাঁদ সরাসরি আমাদের মন এবং আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। যখন চাঁদ যন্ত্রণায় থাকে, তখন পৃথিবীর মানুষের মনও গভীরভাবে বিচলিত হয়। আর এই সময়টা হলো আমাদের তৃতীয় সবচেয়ে ভয়াবহ ভুলের জন্ম। এই ভুল গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। মাতৃগর্ভে থাকা একটি অজাত শিশু ব্রহ্মাণ্ডের শক্তিগুলিকে সবচেয়ে দ্রুত আকর্ষণ করে। মহাভারতে বীর অভিমন্যুর গল্পটি আপনি নিশ্চয়ই শুনেছেন, যিনি গর্ভে থাকাকালীন চক্রব্যূহ ভাঙার সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছিলেন। গর্ভে বেড়ে ওঠা একটি শিশু অত্যন্ত সংবেদনশীল। গ্রহণের সময় আকাশ থেকে পৃথিবীতে যে দূষিত রশ্মি পড়ে তা গর্ভস্থ শিশুর মানসিক ও শারীরিক বিকাশের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কোনো অবস্থাতেই ঘর থেকে বের হওয়া উচিত নয়। তাদের আকাশের দিকে তাকানো উচিত নয়। এমনকি ভুল করেও ছুরি, কাঁচি বা সুইয়ের মতো কোনো ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয়। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে এই সময় ধারালো জিনিস ব্যবহার করলে শিশুর অঙ্গ প্রত্যঙ্গের উপর সরাসরি প্রভাব পড়ে। গর্ভবতী মহিলাদের কেবল এক জায়গায় চুপচাপ বসে থাকা উচিত এবং তাদের প্রিয় দেবতার নাম জপ করা উচিত। তাদের পেটে চন্দন বা তুলসীর পেস্ট লাগানো উচিত, যা দুর্ভেদ্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে। এটি কোনো সাধারণ কুসংস্কার নয়, বরং হাজার হাজার বছরের কঠোর ধ্যান এবং অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত আমাদের পূর্বপুরুষদের গভীর জ্ঞান। রাত যত গভীর হচ্ছে, গ্রহণের অশুভ প্রভাব আরও তীব্র হচ্ছে। এক অদ্ভুত ভৌতিক নীরবতা পরিবেশে ছড়িয়ে পড়ছে, তবে অদৃশ্য জগতের কার্যকলাপ তীব্রতর হচ্ছে। এই সময় নেতিবাচক এবং রাক্ষসী শক্তি সবচেয়ে সক্রিয় এবং শক্তিশালী, এবং ঠিক এই সময়ই মানুষ তাদের চতুর্থ এবং সবচেয়ে বোকা ভুল করে: গ্রহণের সময় গভীর ঘুমে পতিত হওয়া, রেগে যাওয়া, অথবা অন্যদের সাথে অপ্রয়োজনীয় ঝগড়ায় লিপ্ত হওয়া। শাস্ত্র অনুসারে গ্রহণ ঘুমের সময় নয়, এটি জাগ্রত এবং আত্মদর্শনের সময়। আপনি যখন ঘুমান, তখন আপনার শরীর এবং আপনার আভা, যাকে আমরা আভা বলি, সম্পূর্ণরূপে শিথিল এবং দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে নেতিবাচক বাহ্যিক শক্তি সহজেই আপনার আভায় প্রবেশ করে। যারা গ্রহণের সময় গভীর ঘুমে থাকেন তারা প্রায়শই দুঃস্বপ্ন দেখেন। তাদের শরীর কোনো কারণ ছাড়াই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের জীবনে অপ্রয়োজনীয় মানসিক সমস্যা দেখা দেয়। তাছাড়া এই সময় কারো সাথে তর্ক বা মারামারি এড়ানো উচিত, এমনকি ভুল করেও। রাগকে রাহুর প্রিয় খাবার হিসেবে বিবেচনা করা হয়। যখন আপনি খুব রেগে যান, তখন রাহু আপনার মনে সম্পূর্ণরূপে আধিপত্য বিস্তার করে এবং আপনাকে এমন ভুল কাজ করতে বাধ্য করে যার জন্য আপনি সারা জীবন অনুতপ্ত থাকবেন। গ্রহণের সময় সবচেয়ে ভালো সমাধান হলো ভেতর থেকে নীরব এবং শান্ত থাকা। এই সময়টাতে তোমার ভেতরের শক্তি সংরক্ষণ করা উচিত। রাগ বা অপ্রয়োজনীয় কথাবার্তায় নষ্ট করো না। এখন আমরা পঞ্চম বৃহত্তম এবং সবচেয়ে বিপজ্জনক ভুলের দিকে এগিয়ে যাচ্ছি, যা ভিডিওর শুরুতে আমি উল্লেখ করেছি। এটি একটি ভয়াবহ ভুল যা এমনকি সেরা মানুষের শান্তিপূর্ণ জীবনেও বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। মানুষ সূতক দুঃখের সময় সহ গ্রহণের অন্যান্য নিয়ম মেনে চলে, এমনকি খাওয়া দাওয়া থেকে বিরত থাকে, কিন্তু গ্রহণ শেষ হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাজটি করতে ভুলে যায়। এবং এটি তোমার পঞ্চম এবং সবচেয়ে ধ্বংসাত্মক ভুল: গ্রহণের পরে কোনো দান খয়রাত বা প্রার্থনা না করা। আকাশে গ্রহণ শেষ হলেও এর প্রভাব পৃথিবীতে তাৎক্ষণিকভাবে শেষ হয় না। এর নেতিবাচক এবং দূষিত শক্তি তোমার ঘরের দেয়ালে, তোমার পোশাকে এবং তোমার শরীরের গভীরে প্রথিত থাকে। গ্রহণ শেষ হওয়ার পরে যদি তুমি স্নান না করে বা পুরো ঘর পরিষ্কার না করেই তোমার স্বাভাবিক রুটিন পুনরায় শুরু করো, তাহলে সেই পথের ভয়াবহ দারিদ্র্য চিরকাল তোমার সাথেই থেকে যায়। গ্রহণ শেষ হওয়ার পরপরই তোমার প্রথমে যা করা উচিত তা হলো স্নান করা। তোমার স্নানের জলে সামান্য গঙ্গা জল বা বিশুদ্ধ লবণ যোগ করতে ভুলো না। লবণের মধ্যে সকল প্রকার অশুভ এবং নেতিবাচক শক্তি শোষণ করার অসাধারণ ক্ষমতা রয়েছে। স্নানের পর আপনার বাড়ির মন্দিরটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। ঈশ্বরের মূর্তিগুলিকে গঙ্গা জল দিয়ে পবিত্র স্নান করান। বাড়ির প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে দিন। এবং তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দান করা। গ্রহণের পরে আন্তরিকভাবে দান করলে 100 গুণ বেশি উপকার পাওয়া যায়। এটি কোনো সাধারণ দান নয়। এক অর্থে এটি আপনার জীবন থেকে অশুভের ক্ষতিকারক প্রভাব স্থায়ীভাবে দূর করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
মানুষ প্রায়শই কৃপণ হয়ে পড়ে বা মনে করে যে একটি ছোট দানই কাজ করবে। কিন্তু মনে রাখবেন, অশুভ তাদের কখনো ক্ষমা করে না যারা তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও গ্রহণের পরে দান করতে ব্যর্থ হয়। আপনার বিশ্বাস অনুসারে আপনার অবশ্যই একজন দরিদ্র বা খুব অভাবী ব্যক্তিকে শস্য, পোশাক বা অর্থ দান করা উচিত। যদি আপনি ইতিমধ্যেই আপনার জীবনে অসংখ্য সমস্যার সম্মুখীন হন, যেমন অর্থের তীব্র অভাব এবং ঋণ বৃদ্ধি, তাহলে চন্দ্রগ্রহণের পর সকালে চাল, চিনি বা পরিষ্কার সাদা পোশাক দান করুন। চাঁদ সাদা এবং সাদা জিনিস দান করা আপনার রাশিফলের দুর্বল চাঁদকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে। অস্থির মন শান্তি পায় এবং সুখ ও সমৃদ্ধি অবশ্যই আপনার বাড়িতে বাস করে। গভীরভাবে বোঝার চেষ্টা করো যে এই মহাবিশ্ব শক্তির এক বিশাল সমুদ্র। আমরা সকলেই এই মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। যখন আকাশ জুড়ে নক্ষত্র এবং গ্রহের গতিবিধি পরিবর্তিত হয়, তখন আমাদের দেহের মধ্যে রসায়নও সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। চন্দ্রগ্রহণ কেবল ছায়ার একটি সাধারণ খেলা নয়, এটি আসলে আলো এবং অন্ধকারের মধ্যে একটি বিশাল যুদ্ধ। যখন চাঁদ, যা আমাদের শীতলতা এবং চূড়ান্ত শান্তি দেয়, নিজেই ঘন অন্ধকারে বেষ্টিত হয়ে যায়, তখন আমাদেরও নিজেদের চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করতে হবে যা আমাদেরকে সেই ভয়ানক অন্ধকার থেকে রক্ষা করতে পারে। সেই প্রকৃত প্রতিরক্ষামূলক ঢাল কেবল ঈশ্বরের নাম ক্রমাগত জপ করার মাধ্যমেই তৈরি হয়। গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র অথবা নমঃ শিবায় জপ করুন। তোমার এই অনুশীলন চালিয়ে যাওয়া উচিত। তুমি যত বেশি সত্যিকারের হৃদয়ে এই মন্ত্রগুলি জপ করবে, তোমার শরীরের চারপাশে শক্তির প্রাচীর তত শক্তিশালী হবে। এই প্রাচীর এত শক্তিশালী যে কোন অশুভ দৃষ্টি, কোন তন্ত্রমন্ত্র অথবা কোন অশুভ গ্রহ তোমার ক্ষতি করতে পারবে না। আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে অসংখ্য রহস্যময়ী গল্প রয়েছে যা দৃঢ়ভাবে প্রমাণ করে যে গ্রহণের সময় করা যে কোনো আধ্যাত্মিক অনুশীলন কখনো ব্যর্থ হয় না। দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এমন ব্যক্তিরা যদি গ্রহণের সময় ঈশ্বরের কাছে আরোগ্যের জন্য প্রার্থনা করেন এবং ভেষজ ওষুধের আশ্রয় নেন, তাহলে সেই ওষুধের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায়। একইভাবে সিদ্ধি, আধ্যাত্মিক অর্জন অন্বেষণকারী সত্য অন্বেষীদের জন্য গ্রহণের এই অন্ধকার রাত্রি একটি আশীর্বাদ। তবে পারিবারিক জীবনযাপনকারী সাধারণ মানুষের যে কোনো ধরনের কঠোর জাদুবিদ্যা এড়ানো উচিত। তাদের কেবল একটি সৎ ও শান্তিপূর্ণ জীবনধারা গ্রহণ করা উচিত এবং আমি যে 5টি গুরুতর ভুলের কথা উল্লেখ করেছি তা যে কোনো মূল্যে এড়ানো উচিত। আমি আপনার জন্য এই 5টি বিষয় আবারও পুনরাবৃত্তি করছি যাতে সেগুলি আপনার মনে দৃঢ়ভাবে গেঁথে যায় এবং আপনি কোনো ভুল না করেন। প্রথম ভুল হলো সূতককালকে সম্মান না করা এবং মূর্তি স্পর্শ করা। দ্বিতীয় ভুল হলো গ্রহণের সময় খাবার রান্না করা বা জল পান করা। তৃতীয় ভুল হলো গর্ভবতী মহিলাদের অসাবধানতাবশত ঘর থেকে বের হওয়া বা ধারালো জিনিস ব্যবহার করা। চতুর্থ ভুল হলো গ্রহণের সময় ঘুমানো, কারো সাথে ঝগড়া করা বা নেতিবাচক চিন্তাভাবনা করা। এবং পঞ্চম, সবচেয়ে গুরুতর ভুল হলো গ্রহণ শেষ হওয়ার পরে শুদ্ধিকরণ স্নান না করা এবং দাতব্য কার্যকলাপ থেকে বিরত থাকা। পলায়ন। এই 5টি নিয়ম সঠিকভাবে মেনে চললে 2026 সালের চন্দ্রগ্রহণ আপনার জন্য কোনো দুর্যোগ নয় বরং একটি নতুন সূচনা বয়ে আনবে। এটি আপনার অতীতের খারাপ কর্মফল ধুয়ে নতুন ইতিবাচক শক্তি নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার একটি দুর্দান্ত সুযোগ হিসেবে প্রমাণিত হবে। শান্তভাবে ভাবুন, আমাদের জীবন কতটা ছোট। আমরা প্রতিদিনের ঝামেলায় এতটাই ডুবে আছি যে আমরা আকাশের দিকে তাকাতে ভুলে যাই। আমরা ভুলে গেছি যে এই গ্রহগুলির গতিবিধি আমাদের জীবনের পুরো দিক নির্ধারণ করে। আজ আপনি যে এই সব শুনছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয়। কোনো মহাজাগতিক শক্তি অবশ্যই চেয়েছিল যে আপনি এই গোপন জ্ঞান অর্জন করুন। আপনি এটি পুরোপুরি বুঝতে পারবেন এবং ভবিষ্যতের যে কোনো বড় সংকট থেকে নিজেকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন। তাই এই জ্ঞানটি নিজের কাছে রাখবেন না, এটি গভীরভাবে বুঝুন। এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন। যখন গ্রহণ শুরু হবে, তখন আপনার পরিবারের সকল সদস্যকে একত্রিত করুন এবং ঈশ্বরের কাছে সুন্দর কীর্তন গাও। একসাথে প্রচুর ইতিবাচক শক্তি উৎপন্ন করুন। আপনি নিজের চোখে দেখতে পাবেন যে গ্রহণ শেষ হওয়ার পরে আপনার বাড়ির পুরো পরিবেশ বদলে যাবে। প্রতিদিনের ঝামেলা চিরতরে অদৃশ্য হয়ে যাবে। বছরের পর বছর ধরে আটকে থাকা কাজগুলি হঠাৎ করেই সম্পন্ন হতে শুরু করবে। চাঁদ কেবল রাতের রাজা নয়, এটি আমাদের অস্থির মনেরও মালিক। আর যারা মন হারায় তারা হেরে যায়। মন জয় করাই জয়। যখন তুমি গ্রহণের নিয়মগুলি আন্তরিকভাবে অনুসরণ করে তোমার চাঁদকে শক্তিশালী করবে,
তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে সাফল্য অর্জন থেকে বিরত রাখতে পারবে না। তাই 2026 সালের এই ভয়াবহ চন্দ্রগ্রহণের জন্য এখনই মানসিকভাবে প্রস্তুত হও। ভয় পেও না, বরং সতর্ক থাকো। সম্পূর্ণ সতর্ক থাকো এবং ধার্মিকতার সঠিক পথ অনুসরণ করো। সত্য এবং জ্ঞানই একমাত্র আলো যা আমাদের অজ্ঞতার গভীর অন্ধকার থেকে বের করে আনতে পারে। ভগবান শিব, যার কপালে স্বয়ং চন্দ্রদেবতা বাস করেন, তিনি তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করুন। তোমার সমগ্র জীবন ধন্য হোক, এবং সর্বদা মনে রেখো যে আমরা সকলেই মহাবিশ্বের এই রহস্যময় খেলায় জড়িত। যা প্রয়োজন তা হলো সঠিক সময়ে সঠিক এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। এটি প্রাচীন জ্ঞান যা তোমাকে সাফল্য অর্জনে সাহায্য করবে। একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে।